সহকর্মী নয়ন বড়ুয়া জয় যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে। জয়, একটু জানাবেন যে চট্টগ্রামে এখন জলাবদ্ধতার কি চিত্র দেখতে পাচ্ছেন, পানি কিছুটা কমতে শুরু করেছে কিনা? দেখতে পাচ্ছেন যে আমি সাতকানিয়ার কেউসিয়া এলাকায় আছি। কেউসিয়া এলাকায় এখনো পানি বন্দি আছে অনেক মানুষ, তবে গতকালের চেয়ে আজকে অনেক পানি নেমেছে, যেহেতু সকাল থেকে বৃষ্টি ছিল না। তো দীর্ঘদিন পর কিন্তু সূর্যের দেখা মিলেছে বন্দরগুলি চট্টগ্রামে। এখানে যারা পানি বন্দি আছে তারা কিন্তু কিছুটা হলেও স্বস্তি ফিরলেও কিন্তু দেখা যাচ্ছে যাদের ঘর বাড়ি একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, ঘরের ভেতরে পানি ঢুকে গেছে, তারা কিন্তু ঘরে থাকতে পারছে না। তবে আশ্রয় কেন্দ্র থেকে সবাই কিন্তু ঘরের মধ্যে ঢুকেছে, আবার পানি অনেক ঘর থেকে পানি নেমেছে। আবার সড়কগুলোতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কেউসিয়া এলাকায় সাতকানিয়ায় এখনো পানি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রীগুলো কিন্তু পৌঁছানোর চেষ্টা করছে। অনেক জায়গায় শুকনো খাবার পৌঁছেছে, আবার অনেক জায়গায় কিন্তু পৌঁছানো সম্ভব হচ্ছে না। যেহেতু গতকালও কিন্তু আমরা দেখেছি, যেহেতু বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে কিন্তু আমরা লক্ষ্য করছি যে নৌকা করে কিন্তু আসলে ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়েছে। তো সরাসরি কিন্তু স্বাভাবিক ভাবে কিন্তু তাদের পৌঁছানো সম্ভব হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বাসিন্দারা আছে তারা কিন্তু চরম সমস্যার মধ্যে পড়েছে। এখানে ত্রাণ সামগ্রীগুলো পৌঁছানোর চেষ্টা করছে, এমনকি যারা আশ্রয়কেন্দ্রে আছে তাদেরকে অন্তত শুকনো খাবারগুলো কিন্তু আসলে পৌঁছানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে, এমনকি রাজনৈতিকভাবে সরকারিভাবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা আছে তারাও কিন্তু চেষ্টা করে গেছে। তবে অনেকজনের কাছে পৌঁছেছে, আবার অনেকজনের কাছে পৌঁছেনি। এমনকি চট্টগ্রামের বাঁশখালীতে অনেক ঘর পড়ে গেছে, সাতকানিয়াতেও কয়েকটা ঘর বিধ্বস্ত হয়েছে, খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কৃষি জমিগুলো একেবারে কিন্তু পানিতে তলিয়ে গেছে, সেই কৃষি ক্ষেতও কিন্তু যেমন নষ্ট হয়েছে, তেমন ক্ষয়ক্ষতির পরিমাণে কিন্তু অনেকটা বেড়েছে, মাছের ঘেরও কিন্তু নষ্ট হয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন বান্দরবানে, সেখানে আছে সম্রাট। আমরা একটু জানবো বান্দরবানের বর্তমান পরিস্থিতি কেমন। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি চট্টগ্রামের সাতকানিয়া বন্যা পরবর্তী পরিস্থিতি আপনি জানাচ্ছিলেন। আমি যদি বান্দরবান থেকে এই মুহূর্তে যদি পরিস্থিতি জানাতে চাই, আসলে গতকাল রাত থেকেই পানি নেমে যাওয়ার পর খুব ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি এলাকায়, প্রতিটি আবাসিক এলাকায়, প্রতিটি রাস্তায় ময়লার স্তূপ, পচা গন্ধে মানুষ ও জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই মুহূর্তে লোকজনের দাবি, যারা বন্যার পথে তাদের দাবি হচ্ছে এই মুহূর্তে যদি এই ময়লা আবর্জনার স্তূপ যদি পরিষ্কার করা যদি না হয়, তাহলে এখানে কঠিন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাবে শিশু, বৃদ্ধ থেকে সকল ধরনের নারী পুরুষ। অচিরেই এই ময়লা আবর্জনার স্তূপ তারা দূর করবে। এছাড়া আমি যদি বলতে চাই যে এখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে প্রায় 200 শতাধিক বন্যার্থ এখন আশ্রয় নিয়েছে। তাদের সাথে কথা বলে যেটা জানতে পারছি, তাদের কারো ঘর হারিয়েছে, কারো ঘর বিলীন হয়ে গেছে, বন্যার পানির পরে তাদের ঘর চলে গেছে, তাদের ঘর বিধ্বস্ত হয়ে গেছে। পানি নেমে গেলেও তারা সহসা কিন্তু এখান থেকে তারা অসম্ভব। এই বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন তাদেরকে পুনর্বাসন সহ তাদের ক্ষতিপূরণের আশ্বস্ত করেছেন। আমি এই ছিল বান্দরবান থেকে আমার সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে রাঙ্গামাটি জানাবেন যে মোমো রাঙ্গামাটির বন্যার পরবর্তী পরিস্থিতি কি একটু আমাদের জানাবেন। ধন্যবাদ সম্রাট। রাঙ্গামাটির বন্যা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, পানি নামতে শুরু করেছে। যেটা পাহাড়ি ঢল ছিল সেটি নামতে শুরু করেছে। অনেক জায়গায় এখন সড়ক ভেসে উঠেছে, ঘর বাড়িও ভেসে উঠেছে, যেগুলো মেরামত করার জন্য স্থানীয়রা কাজ করছেন। রাঙ্গামাটির সবচেয়ে বেশি এবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘাইছড়ি, বিলাইছড়ি উপজেলা। এই দুই উপজেলা হচ্ছে একদম সীমান্তবর্তী এলাকা, যার কারণে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলের যে মানুষ আছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এইবারের চিত্রটা বেশি ছিল ভয়াবহ। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে। একই সাথে বিলাইছড়ি ফারুয়া ইউনিয়নে প্রায় 11,000 মানুষ পানিবন্দী অবস্থায় ছিল। পানি কমতে যখন শুরু করেছে তখন অনেকেই আশ্রয়কেন্দ্রে ছেড়ে নিজ নিজ বাসা বাড়িতে চলে গেছে এবং সেখানে তারা তাদের ঘর
পুনরুদ্ধার করার চেষ্টা করছে, কিন্তু পানি কমে গেল যে ক্ষত বিক্ষত চিহ্ন সেটি কাটিয়ে উঠতে আসলে সময় লাগতে পারে এই সীমান্তবর্তী মানুষগুলোর। কারণ রাঙামাটির একদম দুর্গম উপজেলা, এখানে নেটওয়ার্কের সমস্যা, বিদ্যুতের সমস্যা, যার কারণে এখানে সঠিকভাবে ত্রাণ সামগ্রীও পৌঁছচ্ছে না। সরকারের পক্ষ থেকে যে 10 কেজি করে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি পর্যাপ্ত নয় বলছেন সেখানকার মানুষ। শুধু খাদ্য সামগ্রী বা ত্রাণ দিলে হবে না, তাদের ঘর বাড়ি, সড়ক এবং ফসলি জমি, মাছের ঘের যে নষ্ট হয়েছে সেগুলো ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। তো রাঙামাটিতে বন্যা কমে গেল, নতুন করে বিপদ সীমার কাছাকাছি পানি। রাঙামাটি কাপ্তাই হ্রদে 100.80 MSL পানি রয়েছে, বিপদ সীমা অতিক্রম করতে পারে যদি আবার বৃষ্টি হয়। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ তিনজনকেই। বান্দরবান, চট্টগ্রাম এবং রাঙামাটি থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।